আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি এখন দাঁড়িয়ে আছি কসোভোর পিয়া সিটিতে। আর অনেকে হয়তো বা আমাকে চিনেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর। আমি দীর্ঘদিন কসোভোতে অবস্থান করতেছি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে আমার চ্যানেলে আমি ভিডিও ধারণ করি না বা হয় না। তো দেশের বিভিন্ন নিউজ, এরপরে বন্যা, এরপরে আজকের এই পরিস্থিতিতে আসা। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে কসোভোর বর্তমান যাত্রীদের ভয়াবহ অবস্থা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ। কসোভোর বর্তমান যে পরিস্থিতি, এম্বাসি যেভাবে ডেট দিচ্ছে মানুষকে এবং মানুষ যেভাবে তার আশায় ঘুরতেছে। বাংলাদেশে 2024 গেল, আওয়ামী লীগ সরকার গেল, দীর্ঘদিন লং টাইম, মানে লং প্রসেসের আন্দোলন গেল, সবই কিন্তু দিন দিন যাচ্ছে, কিন্তু কসোভোর এম্বাসি আপডেট কিন্তু আমরা পাচ্ছি না। এটা কিন্তু খুবই দুঃখজনীয় একটা ঘটনা বা খুবই কষ্টকর। তো যাই হোক, আজকে যারা কসোভোর যাত্রী আছেন, ভবিষ্যৎ যাত্রী, তাদেরকে কিছু আমি জানাতে চাই। তারা হচ্ছে বর্তমান ফেব্রুয়ারির যে আজকে 2 তারিখ ভিডিও শ্যুট চলতেছে, এই 2 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসে নাই। কবে আমাদের ফিঙ্গার ডেট হবে বা এম্বাসি ফি কবে নিতে পারে, এ ধরনের কিন্তু কোনো ঘটনা আমরা দেখতে পারতেছি না। গত 2 দিন আগে আমরা এম্বাসির একটা পোস্ট দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রির সাথে তাদের একটা পোস্ট ছিল, কিন্তু আমরা কিন্তু আইডিয়া করছিলাম আমরা ফিঙ্গারের একটা ডেট পাবো। তো যাই হোক, আজকের যে এই বর্তমান পরিস্থিতিতে মানুষ খুব হতাশার ভিতরে আছে। যারা হতাশার ভিতরে আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, অনেক টাইম তো নষ্ট করলেন। এই ফেব্রুয়ারি মাসটা একটু দেখে এরপরে কসোভোর আসা সম্পূর্ণ বাদ দেওয়াটাই আমার মনে হয় বেটার হয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই, হতাশার জন্য কি ভিডিও করতেছেন, বা আপনারা আশা রাখবেন না বা আশা রাখার জন্য কথাগুলো বলতেছি না, এমন না ভাই। আপনারা আশা রাখতে পারেন এবং সম্পূর্ণ ধৈর্য ধরে এই মাসটা দেখতে পারেন। পরবর্তীতে দেখবেন বা দেখবেন না, সেটা আপনাদের বিষয়, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত। আর একটা কথা হচ্ছে, যে যে এজেন্সিতেই বই জমা করছেন, কথা হচ্ছে এজেন্সিদের আপনারা প্রচুর পরিমাণ চাপ প্রয়োগ করেন। তার কারণ হচ্ছে আপনারা যে টাকাগুলো দিয়ে রাখছেন, অনেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাও কিন্তু দিয়ে রাখছেন কসোভোর জন্য। এই তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা অনেক টাকা দিয়ে রাখছেন, আপনাদের এই টাকাগুলো দিয়ে কিন্তু তারা বিজনেস করতেছে, অবশ্যই তারা প্রফিট করতেছে, লাভ, বিশাল লাভ বা বিশাল বিজনেস করতেছে কিন্তু তারা। তো এই যে সুযোগ সুবিধাটা কিন্তু আপনারাই দিয়ে সাহায্য করতেছেন। এবং এজেন্সিদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষ বলে যে এজেন্সিরা খারাপ, কিন্তু আমরা মূলত কিন্তু আমরাই খারাপ। আমরা এজেন্সির সাথে কোনো কথা বলতে পারি না বা সামনে যে বড় বড় কথা বলি না, সব সময় আমরা পিছন থেকে কথা বলি। পরবর্তীতে ভিডিওর যে আমরা শ্যুট করছিলাম, শ্যুটটি ডিলিট হয়ে যায়। এই কারণে আমরা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে আমরা ভয়েস ওভার করে জানিয়ে দিচ্ছি, যারা এজেন্সির সাথে জড়িত আছেন বা অনেক দিন ধরে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, তারা এই ফেব্রুয়ারি মাসটা দেখতে পারেন। তো গোপন সূত্রে জানা গেছে যে এম্বাসি নাকি ডেট দিচ্ছে। এখন বাকিটা হচ্ছে ওপর আল্লাহর উপরে নির্ভর করতেছে আর এজেন্সির উপরে। তো দেখা যাক, এই ফেব্রুয়ারি মাসটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আমি আশা করি। এরপরে যার যা মতামত বা যে যে সিদ্ধান্ত নেবেন সেটাই মনে হয় বেটার হবে। তার কারণ কসোভোতে কোনো লোক আসার পরে ইদানিং থাকতেছে না, সবাই কিন্তু অলরেডি চলেই যাচ্ছে। আর আমরা এই যে ইতিমধ্যে কিছু ভাই ব্রাদার দেখতে পারতেছেন, তো আমাদের অত্র এলাকায় আমরা এই সামান্য কিছু লোকজনই আছি, আরও হয়তোবা প্লাস মাইনাস কিছু লোক হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। আশা করি সবাই ভালো থাকবেন এবং দুশ্চিন্তায় থাকবেন না, ডিপ্রেশনেও পড়বেন না। আপনারা সবসময় চিন্তা করবেন, কাজ হলে হলো, না হলে না হলো। সম্পূর্ণ বিদেশ, বিদেশ সম্পূর্ণই হচ্ছে আপনার নসিব। নসিব থাকলে হবে, না থাকলে তো ভাই আর কিছু করার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ।